রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আজকের লকডাউনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো রাজধানী ঢাকা নিরাপত্তার চাদরে কিন্তু ঢাকা রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আমরা রয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে পুলিশ, বিজিবি, র্যাবের টহল চলছে কিছুক্ষণ পরপরই আমরা সেটি কিন্তু দেখেছি। এই মুহূর্তে ধানমন্ডি 32-এ আমি রয়েছি এবং ধানমন্ডি 32-এর চিত্র আপনাদেরকে যদি একটু বলে রাখি, এখানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, পাশাপাশি বিজিবিরও একটি টিম এখানে টহলরত অবস্থায় রয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে মূলত আজকের যে সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের দিন ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ আজকে লকডাউন দিয়েছে রাজধানী ঢাকায়। সে লকডাউনের প্রভাব সকাল থেকে তেমন কোনো প্রভাব আমরা দেখিনি। সকাল থেকেই সব কিছু স্বাভাবিকভাবেই চলছে, নিত্যদিনের মতোই যানবাহন চলাচল করছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে যদি আমরা বলে রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে তারা জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছেন এবং আজকের এই 13 নভেম্বরকে ঘিরে কোনো নাশকতার চেষ্টা করা হলে সেটি কঠোর হাতে দমন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমরা দেখেছি গতকাল থেকে ঢাকা এবং ঢাকার আশেপাশের জেলাগুলোতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আজকেও কিন্তু এই বিজিবি মোতায়েন রয়েছে ঢাকার মধ্যেই 12 প্লাটুন এবং ঢাকার বাহিরে 2 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এবং সকাল থেকে আমরা যেটি দেখতেছি, সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা তারা কিন্তু রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে মিছিল করছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সকালের দিকে গাবতলী থেকে আমি আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম যে গাবতলীতে দেখিয়েছিলাম জামাতের কর্মীরা তারা কিন্তু লাঠি হাতে গাবতলীতে মিছিল করছেন এবং লাঠি হাতে অবস্থান করছেন। তারা বলছেন যে লকডাউনকে ঘিরে কোনো প্রকার নাশকতার চেষ্টা করলে আওয়ামী লীগকে তারা কঠোর হাতে দমন করবেন এবং পুলিশের হাতে তুলে দিবেন, তেমনটি কিন্তু তারা বলছিলেন। এই মুহূর্তে ধানমন্ডি 32-এর চিত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমি সরাসরি ধানমন্ডি 32-এ আপনাদেরকে নিয়ে এসেছি এবং দেখাচ্ছিলাম এখানে স্বাভাবিকই রয়েছে, সব কিছু স্বাভাবিক রয়েছে। তবে পুলিশের ব্যারিকেড, যে প্রবেশ পথে মুখে যে পুলিশের ব্যারিকেড, সে পুলিশের ব্যারিকেড কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। পাশাপাশি এখানে বিজিবির টহল টিম রয়েছে। এর পাশাপাশি ধানমন্ডি 32-এর যে দুই প্রান্ত, সে দুই প্রান্তের সড়কেই কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়েছেন এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে এখন পর্যন্ত রাজধানী ঢাকায় সকাল থেকে লকডাউনে তেমন কোনো নাশকতা আমরা লক্ষ্য করিনি, সব কিছুই কিন্তু স্বাভাবিক চলছে। তবে যান চলাচল কিছুটা কম মনে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। রাজধানী ঢাকার চিত্র সকাল থেকেই কিন্তু আমরা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেছি এবং বিভিন্ন জায়গায় দেখেছি। তবে সবথেকে বেশি আমরা যেটি লক্ষ্য করেছি, সকাল থেকে রাজধানী ঢাকার যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। পুলিশ যাদেরকে সন্দেহ করছেন তাদেরকে তল্লাশি করছেন, যাতে করে এই 13 নভেম্বরকে কেন্দ্র করে কোনো নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়। সে কারণেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।